এই গরিব ছোট লোকের বাচ্চা, অন্ধ হইছিস? হ্যাঁ, চোখে দেখোস না? আমার এত দামি জুতাটা নষ্ট করে দিলে। দেখুন ম্যাডাম, আমি কিন্তু ইচ্ছে করে কোনো কিছু করিনি। আসলে আমি দেখিনি আপনি আসছিলেন। ইচ্ছা করে করস না? কেন চোখ দুটো খুলে কি বাসায় রেখে আসছস? চোখে দেখোস না? ম্যাডাম, আমি তো আপনাকে বললাম যে আমি ইচ্ছে করে কোনো কিছু করিনি। আর তাছাড়া এটা হচ্ছে একটা কনস্ট্রাকশন সাইট, আশেপাশে মানুষজন চলাফেরা করে না, তাই আমি ভেবেছিলাম কেউ নেই, যার কারণে এভাবে কাজ করছিলাম। আর এর ফলেই আপনার পায়ে বাউটা পড়েছে। ছোট লোক ফকিরের বাচ্চা, জানোয়ারের বাচ্চা, আমার মুখে মুখে কথা বলতেছিস? হ্যাঁ, তুই কি বলতে চাস? আমি ইচ্ছা করে তোর সামনে এসে বলছি আমার গায়ে বালু ফালাও? দাও, আমার গায়ে বালু দাও। আমি আপনাকে বলেছি যে আমার ভুল হয়েছে, আর দোষটা আমি আমার স্বীকার করে নিচ্ছি। তারপরেও আপনি আমার সাথে এমন ব্যবহার কেন করছেন? আর শুনুন, আপনার যা বলার আপনি আমাকে বলুন, দয়া করে আমার মা বাবা নিয়ে কোনো কথা বলবেন না। ছোট লোকের বাচ্চা কথাটা তুই আমার মুখে মুখে তর্ক করস? তোর তো উচিত শিক্ষা আমি দিয়েছি। তোর আইডিয়া আছে? এই সাইডের ম্যানেজার আমার বড় ভাই, এক মুহূর্তে তোর চাকরি আমি খেয়ে নিব, বুঝতে পারছিস? আরে ম্যাডাম, আপনি কারে কি কইতাছেন? যারে কইতাছেন তার সম্পর্কে আগে জানেন, তারপরে কোন। আপনি তো না যাই না হেরে যা নয় তাই কইতাছেন। না না না, আমি জানি না, উনি তো এই সাইডের মালিক, তাই না? এই কি বলবো? হ্যাঁ, একজন আর একজন আমার সাফাই গাইতে আসছিস, তোরও কানে নিচে একটা ধরাই দিব। আমি এখনই আমার ভাইকে ফোন দিচ্ছি, তারপর তোদের কয়টার না অবস্থা কি হয় দেখ। ঠিক আছে, আপনি দিন আপনার ভাইকে ফোন, আমি এখানেই দাঁড়িয়ে আছি। আমি দেখতে চাই আপনার ভাই ঠিক কি করতে পারে আমার। তোমার এত দালালি করতে হবে না, তুমি শুধু এনএফসি পড়ো, কারণ নিজের জীবন আর চাকরি দুটোই বাঁচাতে হবে। হ্যালো ভাইয়া, তুমি কই আছো? আমি তোমার বিল্ডিং এর নিচে, তাড়াতাড়ি আসো তো। ঠিক আছে, আসতেছে, ওয়েট কর। ভাই কি হয়েছে রে? আরে দেখো না, এই বদমাশটা আমাকে উল্টাপাল্টা কথা বলছে। ও এত বড় সব। এই এরে তুই স্যার, স্যার আপনি এখানে কি করছেন? এই মাথা গেছে তোমার ভাইয়া? কাকে স্যার বলতেছো? 2 টাকা একটা কম লোক এবার স্যার ডাকতেছে। এই তুই চুপ থাক। জানিস উনি কে? উনি হচ্ছে আমাদের এই প্রজেক্টের মালিক। আমি এখানে কি করছি তা না হয় আপনাকে পরে বলছি, কিন্তু আপনার বোন আপনাকে যে জন্য ডেকেছে একটু কাইন্ডলি সেটা সমাধান করুন। স্যার, এক্সট্রিমলি সরি স্যার। আমার বোন হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আমার বোন আপনাকে চিনতে পারেনি, যদি চিনতো তাহলে আপনার সাথে এরকম বাজে বিহেভ করতো না। স্যার আপনাকে ক্ষমা করে দিন। দেখুন সানি সাহেব, মাপ চাইলে কিন্তু সব কিছু সমাধান হয় না। আপনার বোন আমার সাথে যে ব্যবহারটা করেছে, আমাকে যেভাবে ট্রিট করেছে, তাতে মনে হয় না আপনার বোনের পারিবারিক শিক্ষাটা আপনার খুব ভালো মতো দিতে পেরেছে। একটা মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়, একটা মানুষের সাথে কি আচরণ করতে হয়, তাকে কিভাবে ট্রিট করতে হয়, আপনার বোনের মধ্যে সেই শিক্ষা নেই। আমি আসলে জানি না আপনার বোনকে ঠিক কোন শিক্ষায় আপনারা শিক্ষিত করেছেন। আপনার বোনকে ছোট থেকে বড় করেছেন, পড়ালেখা শিখিয়েছেন, কিন্তু মনুষ্যত্ব জ্ঞান বলতে যে কিছু থাকে, বা মানুষের প্রতি যে ভালোবাসা, বিবেক, শ্রদ্ধা এসব থাকে, সেই শিক্ষা মনে আপনার বোন পায়নি। আমি জানি না কেন আপনার বোন ঠিক এই ধরনের ব্যবহার করে। আসলে কি জানেন, কোনো মানুষকে কখনো ছোট করে দেখা উচিত না। আমি এখানে কাজ করছিলাম, তার পিছনে নিশ্চয়ই কোনো একটা কারণ ছিল, যার কারণে আমি নিজে হাতে বেলচাটা নিয়েছিলাম। আরে রে, আরে কি ব্যাপার? আপনার কি হয়েছে? আমার গায়ে অনেক জ্বর, শরীরটা খুব খারাপ লাগতেছে, এই জন্য মাথা ঘুরে পড়ে যাচ্ছিলাম। আচ্ছা, এই অবস্থায় আপনি কাজ করতে এসেছেন, আপনি কি বোকা নাকি? আপনি যান বাসায় গিয়ে রেস্ট করুন। না, বাসায় যদি রেস্ট নেই আমার মায়ের লেখাপড়া হইব না, সংসার চলবো কেমনে? আমাকে এই কামের পয়সা দিয়েই তো পোলাপানের লেখাপড়া, সংসার চালানি। কি হইছে? আমার বউয়ের কি হইছে? আরে উনি তো মাথা ঘুরে পড়ে যাচ্ছিলেন। বাই দ্য ওয়ে, উনি আপনার কে হন? স্যার আমার বউ হয় স্যার। আরে কি আশ্চর্য মশাই, আপনি এখানে কাজ করছেন, তারপরে আপনার বউ অসুস্থ, আপনার বউকে দিয়ে এখানে কাজ করাচ্ছেন, কি এটা মানে কি? কি করবো স্যার, আমরা গরিব মানুষ, কিন্তু গরিব হইলেও আমার মাই একটা স্যার, ও মেলা মেধাবী। আমরা দুইজনে পরিকল্পনা করছি, আমরা যত কষ্টই হোক পরে ডাক্তার বানাবো। এর লাইগা স্যার আমরা দুইজন মিলে কষ্ট করে উপার্জন করতেছি। এই শরীর অসুস্থ নিয়েও স্যার ও কাজে আইছে। ঠিক আছে, সবই বুঝতে পেরেছি, আপনাদের মেয়ের একটা স্বপ্ন আছে, আপনাদের দায়িত্ব সেই স্বপ্নটা পূরণ করবেন, কিন্তু তাই বলে এরকম অসুস্থ শরীরে মানুষ কাজ করলে মানুষ কি বাঁচবে বলুন? আচ্ছা যাই হোক, আপনি এক কাজ করুন, আপনি যান বাসায় গিয়ে রেস্ট করুন। না স্যার, কাজ না করলে ওই যে ম্যানেজার আমারে টাকা দেব না। আরে আপনার এত চিন্তা করতে হবে না, আপনার হাজিরা কাটা যাবে না, আপনি যান, আপনি গিয়ে রেস্ট করুন। না স্যার,
আমি বয়া বয়া টাকা নিতে পারবো না, হারাম খাওন খাইতে পারবো না। আমি কাম কইরা হের পরে টাকা নেবো। আচ্ছা ঠিক আছে, আপনাকে হারাম পয়সা খেতে হবে না। আপনি এক কাজ করুন, যেহেতু আপনার শরীরটা অসুস্থ আর এই রোদে কাজ করছেন, মাথাটা ঘুরিয়েছে, আপনি 1 ঘন্টার জন্য অন্তত রেস্ট করুন, তারপরে এসে আবার কাজ করবেন। আর আপনার যে কাজটা আছে সেটা আমি করে দেবো, সমস্যা নেই। আরে স্যার, আপনি এটা কি আচানক কথা কইতাছেন? আপনি আমার বউয়ের কাজ করে দিবেন? ভাই, এটা আমার কাছে কোনো ব্যাপার না। আগে তো আমিও এসবই করেছি, এইসব কাজ করেই তো আজকে এই পর্যায়ে এসেছি। তাই আপনাদের কষ্টটা, আপনার দুঃখটা আমি বুঝি। আপনি যান, কোনো সমস্যা নেই, আপনি যান তো, যান যান যান। আচ্ছা আপনি একটু খুঁজে ধরুন। আর এক কাজ করুন, আপনি ওই এই কাপড়গুলো নিয়ে আর ফাইলগুলো নিয়ে আপনি রেখে আসুন, আমি পরে দেখছি। যান। এই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনছিস? স্যারের কাছে মাপ চা। আই এম এক্সট্রিমলি সরি, আসলে আমি না বুঝতেই পারি নাই। আমার এত দামি একটা জুতোর উপরে আপনি বালু ফেলে দিচ্ছেন, আর এটা আমার শখের জুতা। আপনি বালু ফেলে নষ্ট করছেন, তাই আমার মেজাজ গরম হয়ে গেছিল। কিন্তু আমি বুঝতে পারি নাই, শখের জিনিসের থেকেও মানুষের সম্মানটা অনেক বেশি। আমাকে আপনি মাফ করে দেন। এখন থেকে আর কখনো আমি কারোর সাথে এরকম আচরণ করব না, সে ধনী হোক গরিব হোক যাই হোক। রাইট, আপনি একদম ঠিক কথা বলেছেন। আপনার শখের জুতার চেয়ে মানুষের সম্মান, মানুষের মূল্যায়ন সবচেয়ে বেশি এবং অনেক ঊর্ধ্বে। এতক্ষণ পরে এসে আপনি এই কথাটা বুঝতে পেরেছেন, কারণ আপনি যা করেছেন তা অন্যায় করেছেন, এটার আপনার রিয়েলাইজেশন এসেছে। দেখুন, মানুষকে কখনো না ছোট জাত, বড় লোক, উঁচু জাত, ধনী গরিব এই সব দেখে কখনো বিবেচনা করবেন না। মানুষকে বিবেচনা করবেন তার কর্মে। একটা মানুষ কি কর্ম করছে, কিভাবে তার জীবিকা নির্বাহ করছে সেটা দেখবেন। শুনুন, আমি যেখানে কাজ করছি তার পিছনে নিশ্চয়ই কোনো একটা কারণ ছিল। আমাদের যে কর্মী ছিলেন ওনার মাথা ঘোরাচ্ছিল, যার কারণে আমি মনুষ্যত্বের দৃষ্টি থেকে তার কাজটা আমি নিজের হাতে নিয়েছি। আর আপনি কিনা সেই দিক থেকে আমাকে জাজ করে আমাকে ছোট লোক গরিব যা ইচ্ছে তাই বলে অপমান করেছেন। একটা কথা মনে রাখবেন, সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই। মানুষকে মানুষ ভাবতে শিখুন, মানুষকে মানুষের জ্ঞান দিয়ে বিবেচনা করুন, তার কর্ম দিয়ে বিবেচনা করুন। মানুষ কোন পরিবার থেকে আসছে, মুচি নাকি ছোট জাত, এসব দেখবেন না। আর আপনি যে কাজটা করেছেন না, অনেক বড় অন্যায় করেছেন। আর আপনি যেহেতু আপনার ভুলটা বুঝতে পেরেছেন, আশা করছি নেক্সট টাইম থেকে আর কখনো এমনটা করবেন না। আর শুনুন, ভুলটা যেমন আপনি আমার সাথে করেছেন, তেমনি আমার বিষয়ে কথা বলার জন্য উনিও এসেছেন। ওনার সাথেও ঠিক একই ধরনের আচরণ করেছেন, তাকেও ছোট লোক বলে আপনি অপমান করেছেন। আমার কাছে যেমন আপনি মাপ চেয়েছেন, অনুশোচনা হয়েছে আপনার, আমার মনে হয় আপনার উচিত তার কাছে মাপটা চাওয়া। সরি, আপনাদের কাছেও আমি সরি চাচ্ছি। আমাকে মাফ করে দেন প্লিজ, আমি আমার ভুলটা বুঝতে পারছি। থাক আম্মা, মাপ চাওয়া লাগবো না। আমরা গরিব মানুষ তো, আমগো এইসব অপমানের অভ্যাস আছে। কিন্তু একটা কথা কই আম্মা, এই গরিব মানুষরে অপমান করেন না। গরিব কোনো গালাগাল না। চোর, ডাকাইত, বাটপাট এগুলা গালাগাল হইতে পারে, কিন্তু গরিব মানুষ এটা গালাগাল না। গরিব তো কেউ ইচ্ছা করে হয় না। আল্লাহ যারে মন চায় ধন দেয়, যারে মন চায় গরিব বানায় রাখে। আর এইটা নিয়ে কাউরে কটাক্ষ করা আম্মা একেবারেই ঠিক না, এতে আল্লাহ নারাজ হয়। হ মা, গরিব তো কারো গায়ে লেখা থাকে না। আর আমরা রাস্তাঘাটে কাজ করি বলে কি আমরা মানুষ না? আমরাও যেরকম আল্লাহর সৃষ্টি করা মানুষ, আপনারাও কিন্তু আল্লাহরই সৃষ্টি করা মানুষ। ঠিক আছে, আপনি যে ধরনের কাজ করেছেন আশা করছি আর কখনো এই ধরনের কাজ আপনি করবেন না। ভালো থাকবেন।